বিরাট কোহলি আবারও শূন্য। টানা 2 ম্যাচে গোল্ডেন ডাক। শেষ ওভারে দরকার ছিল 15 রান। নো বল, ওয়াইড, ফ্রি হিট 6। আর তারপর এমন নাটক যা দেখে বিশ্বাসই হবে না। অসুস্থ ভাই হার্দিক মাঠে নেই, আর সেই সুযোগে দাদা কুণাল পান্ডে এক পায়ে দাঁড়িয়ে মুম্বাইকে হারিয়ে দিলেন। রায়পুরে আইপিএল এর সবচেয়ে পাগলাটে ম্যাচে শেষ বলে জিতল বেঙ্গালুরু। আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে ভুবনেশ্বরের আগুনের বোলিং মুম্বাইকে ধ্বংস করে দিল, কেন বিরাটের ব্যর্থতার পরও আরসিবি ম্যাচ জিতে গেল, আর শেষ ওভারে কি সব হিসেব উল্টে দিল। আজ আমরা কথা বলবো আইপিএল এর এক অবিশ্বাস্য ম্যাচ নিয়ে, যেখানে সব ছিল ড্রামা, টেনশন, গোল্ডেন ডাক, আর শেষ বল পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াই। মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ম্যাচ যেন একটা পুরো সিনেমা। ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেল বেঙ্গালুরু। সবাই আশা করেছিল বিরাট কোহলি বড় ইনিংস খেলবে, কিন্তু যা হলো তা হয়তো বিরাট নিজেও কল্পনা করতে পারেনি। প্রথম বল আর সরাসরি আউট। টানা দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক। 2022 সালের পর এই প্রথম বিরাট কোহলি পরপর 2 ম্যাচে 0 রান করে আউট হলেন। লখনৌয়ের বিরুদ্ধে আগের ম্যাচে 0 করেছিলেন, আর এবার মুম্বাইয়ের বিরুদ্ধে একই ঘটনা। স্টেডিয়াম যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় তখন ঝড় শুরু হয়ে গেছে। শুধু বিরাট নয়, এই দিন ব্যর্থ দেবদত্ত পাটিকেল এবং অধিনায়ক রজত পাটিদারও। দেবদত্ত পাটিকেল করেন মাত্র 12 রান এবং পাটিদারও 8 রান করেন। স্কোর বোর্ডে চাপ বাড়ছিল। মনে হচ্ছিল ছোট টার্গেট তাড়া করতে নেমে হেরে যায় বেঙ্গালুরু। ঠিক তখনই ম্যাচের টার্নিং পয়েন্ট। সাধারণত 5 নম্বরে নামেন জিতেশ শর্মা, কিন্তু এদিন বড় সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। জিতেশের বদলে নামানো হলো কুণাল পান্ডেকে, আর সেই সিদ্ধান্তই পুরো ম্যাচ ঘুরিয়ে দেয়। একদিকে উইকেট পড়ছে, অন্যদিকে কুণাল পান্ডে একা লড়াই চালিয়ে যাচ্ছেন। রায়পুরের কঠিন পিচেও তিনি খেললেন দুপুটে শট। 4-6 মেরে মুম্বাইয়ের বোলারদের উপর চাপ তৈরি করেন। উল্টো দিকে জ্যাকব বেতেল ধীর গতিতে খেললেও কুণাল পুরো ম্যাচের গতি বদলে দেয়। তারপর এলো ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। হাফ সেঞ্চুরির পর হঠাৎ কুণালের পায়ের পেশিতে টান ধরে। মাঠে ঢুকতে হয় ফিজিওদের। হাঁটতেই কষ্ট হচ্ছিল তার, ঠিকভাবে দৌড়াতেই পাচ্ছিল না। কিন্তু এখানেই দেখা গেল আসল যোদ্ধাকে। ব্যথা নিয়ে আবার ব্যাট করতে নামেন তিনি। 18তম ওভারে আল্লাহ গাজনকরকে টানা 2টি 6 মারেন কুণাল। স্টেডিয়াম তখন উত্তেজনায় ফেটে পড়ছে। তৃতীয় বলেও তিনি বড় শট খেলতে যান। তিলক বর্মা ক্যাচ ধরেও প্রায় বাউন্ডারি পার করে ফেলেছিলেন, কিন্তু অসাধারণ ভারসাম্য রেখে ক্যাচ সম্পূর্ণ করেন। কুণাল আউট, আর সেখান থেকেই ম্যাচে ফেরে মুম্বাই। 19তম ওভারে জসপ্রীত বুমরা মাত্র 3 রান দেন। শেষ ওভারে দরকার 15 রান। ম্যাচ তখন পুরোপুরি মুম্বাইয়ের দিকে। কিন্তু এরপর যা হলো সেটা শুধু আইপিএল এর ড্রামা বলা যায়। বল হাতে তরুণ রাজ অঙ্গদ। প্রথম বল ওয়াইড, দ্বিতীয় বল নো বল, ফ্রি হিটের বল, আবারও নো বল। স্টেডিয়ামে তখন চরম বিশৃঙ্খলা। এরপরও নাটক থামেনি। রোমিও শেফার্ড আউট হয়ে যান। ক্রিজে তখন ভুবনেশ্বর কুমার। তারপর যা হলো, একজন 36 বছরের পেসার এমন শট খেলবেন কেউ ভাবেনি। রাজ অঙ্গদের বলে বিশাল 6 মারলেন ভুবনেশ্বর। ম্যাচ পুরো ঘুরিয়ে দিলেন। শেষ বলে দরকার 2 রান। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে। রাজ বল করলেন, দৌড়ে এলেন ব্যাটাররা, আর সফল হবে 2 রান সম্পূর্ণ। শেষ বলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। ডাগ আউটে উল্লাস, মুম্বাই শিবিরে হতাশা।